হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, শাশ্বতীস ডেলি ব্লগ। আর দেখতে থাকুন তাহলে শাশ্বতীস ডেলি ব্লগ কেমন লাগে না লাগে মতামতে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্নাঘরে ঢুকে গেছি, মৌ তার আগে রান্না সেরেছে খানিকটা, ছেলের রান্না। এখানে হচ্ছে এই যে মাছটা সেরেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ভাজাটা কি যেন, ঢ্যাঁড়স আলু ভাজা, এই যে হয়ে গেছে। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর একটা, এটা হবে লাউ আর আলু দিয়ে একটা তরকারি মতো করব, বা ঝোল টাইপের একটা হবে। তেল দিয়ে দিচ্ছি কড়াই, দেখুন। আর হাতে করে করতে হচ্ছে, ট্রাইপডটা আমার খারাপ হয়ে গেছে। ছেলে আজকেও আবার নিয়ে যাবে সারাবার জন্যে, খুবই অসুবিধে হচ্ছে। ট্রাইপড যদি খারাপ হয়ে যায় তো যারা ব্লগ করেন তারা তো জানেন কত সমস্যায় পড়তে হয়। এই জন্যেই হাতে করে খুব অসুবিধে হয়। আচ্ছা, এটাই দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে এইগুলো দিয়ে দেবো, লাউ আলু, এই যে লাউ আলুটা দিয়ে দিলাম। আর মেশিনটাও চালিয়ে দিলাম। এই যে জল আছে তো, শীত করছে। এবার হলুদ দিয়ে দেবো। হলুদ এটাই নেই, হলুদটা বের করি। হলুদ না হলে রান্না হবে কি করে? ও এটা একটু খুলে দে তো মা। ও খুলেছি। হাতে জল ছিল তো খুলতে পারছিলাম না। হলুদটা দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, এই যে ব্যাস। আর এখানে জিরে গুঁড়ো একটু দেবো, এটাতে জিরে গুঁড়ো দিলে না ভালো লাগবে, জানেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি দেবো। আর আমার টিফিন এখানে এই যে লুচি করেছে মৌ, ওই মেয়ের জন্য করেছিল, ওর জন্য সবার জন্য। এই যে 3টে লুচি। আর আর এইবার দিয়ে দেবো গুড়টা ব্যবহার করব, উল্টো পাল্টা এখন দিচ্ছি না, গুড়ই ব্যবহার করছি। এই অল্প গুড় দিয়ে দিলাম। এবার নুন দেবো, দিয়ে আর বসিয়ে দেবো। আজকে কি ঘাম হচ্ছে বন্ধুরা, যে কি বলবো, প্রচণ্ড ঘাম হচ্ছে। কোথায় গরম কমছে বলুন তো? বলছিল গরম কমবে, কোথায় কমছে? বৃষ্টি হবে কিন্তু গরম কোথায় কমছে আমি তো ভেবে পাচ্ছি না। এটা এইভাবে হোক, এটা খুব একটা কষাকষির ব্যাপার নেই। এটা এবার একটু জল দিয়ে দেবো, গরম জল। এটা কষতে হবে না, বুঝলেন। এই গরম জল দিয়ে দিলাম, এটা হোক। আদাটা দিতেই হবে, আদা গুঁড়োটা দিয়ে দিচ্ছে হাতের সামনে যেটা আছে, আদা গুঁড়োটা দিয়ে দিই। কি অসুবিধে হচ্ছে না ট্রাইপডটার জন্য, আমি না ট্রাইপড ছাড়া করতে পারি না। এই তবু একটু কষ্ট করে দেখুন আর কি করবেন।
ওখানে রইল। আদা ছাড়া তো লাউটা হবে না, দেখতে পাচ্ছেন তো। এবারে চাপা দিয়ে দেবো। তার আগে একটা দুটো লঙ্কা দিয়ে দিই, লঙ্কা না দিলে ভাল লাগবে না। মানা কি করছিস তুই? আজকে নাতির ছুটি না, এই যে চাপা দিয়ে দিলাম। এটা হোক আর আমি টিফিনটা খেয়ে নিই। মানা ওটা ভেঙে যাবে, টেবিল, কাঁচের টেবিল করো না। এই দেখো আন্টিরা বকবে কিন্তু, এই দেখো আন্টিরা বকবে, বলবে করি তুমি এত দুষ্টুমি করো কেন বলবে। দেখুন পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। আবার আমি ভিডিও করছি না, এই ছেলে বেরিয়ে যাচ্ছে। কি খাচ্ছিস ওটা? ও ছেলেকে দিচ্ছিস? যে আমি না আল্টারনেটাই আমার ভালো জানিস। হ্যাঁ অনেক আল্টারনেই আমার ভালো রে। হাতে ব্যথাটাও কম, অনেকটা কম বাবা। যা হচ্ছিল এইরকম ভাবে মোবাইল ধরে রাখতে পারছিলাম না। পেন কিলার খেলে গ্যাস অম্বলের ব্যাপারটা থাকে তো। হ্যাঁ ছেলে বেরিয়ে যাচ্ছে, অটো এসে গেছে। ওই যে অটো এসে গেছে, ওই যে অটো এসে গেছে। আর জামা কাপড় সব মেলা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন গোপাল, কি সুন্দর গোপাল। যাও সাবধানে যেও। দেবো? আচ্ছা যাও সাবধানে যাও। দুকা দুকা দুকা। মানা বাবা বেরিয়ে যাচ্ছে, এসো। হ্যাঁ বলুন। বাবাকে হাই বাইটাই করে দাও। হ্যালো, হ্যাঁ বলুন। আম দিয়েছে কে রে? এই দেখুন বিছানা এখনো তোলা হয়নি, সব বিছানা তুলবো। এই ঘরটা না জানলাটা খুলি না, কেন বলুন তো? জানলাটা খুলি না এই কারণেই ঠান্ডা থাকে। আজকে চাটনি করবো আমের, কে আম দিয়েছে ছেলেকে। এই যে আজকের আমের চাটনি করবোই করবো, গুড় আছে যখন। আমের চাটনি করবই, একটুখানি খাবো আমের চাটনি, কারণ সুগার তো খেতে পারবো না বেশি মিষ্টি। একটু চাটনি খাবো, একটু টাকনা দিয়ে, নাহলে ভাতগুলো খেতে পাচ্ছি না। এই যে এখানে বসিয়ে দিয়েছে, এই দেখুন ফুটছে লাউটা। হোক চলুন খেয়ে নিই। আর এই কটা, হ্যাঁ যাচ্ছি। আর এই ছোলা কটা না এর মধ্যে ছেড়ে দেবো, যাচ্ছি। কি বলছিস? ওষুধগুলো খেতেও খুব ভালোবাসি বুঝলে। কাশির ওষুধ মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ মিষ্টি মিষ্টি ওষুধ খুব ভালোবাসি। চশমা খুলে ফেলেছি, খুব কষ্ট হচ্ছে। আর টঙের ওপর, ওটা নষ্ট করো না। টঙের ওপর খোপা বেঁধে নিয়েছি, ভিজে চুল, শ্যাম্পু করা চুল। খেয়ে নি। 11:15 খিদে পেয়ে গেছে। ছেলে বেরিয়ে গেল, খাইয়ে দাইয়ে দিলাম। ও ছোটো থেকেই আমার কাছে খায়। যখন আমার কিছু হয়, অসুস্থ হয়ে পড়ি, তখন মৌ খাইয়ে দেয়। একটু আমের চাটনি করবো, ব্যাস। চাটনিটা হলে না সবাই একটু তৃপ্তি করে খায়। ঝোলটা, আমের ঝোল যেটা, কিছু নেই। আমের ঝোলটা ধরুন ভাতের সঙ্গে একটু মেখে নিলে খুব ভালো লাগে খেতে। পাতলা ঝোল বা একটু চুমুক দিয়ে খাবো। আর সুগারের জন্য সব বন্ধ হয়ে যায়। এরপরে না আমার ইনসুলিন না নিতে হয়, 2000 পাওয়ারের ওষুধ খাই, তাও যদি সুগার না কমে আর কি করব। এরপরে ইনসুলিন দিয়ে দেবে। তাও সুগার বেড়ে গেছে আবার। মিষ্টি খাচ্ছি,
সবই খাচ্ছি, কিছুই তো মানি না। কোনটা মা? ওটা ডাইপার তোমার। খেয়ে নি, তারপরে আসছি। এই আমগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, দেখুন এই 3টে আম ছেলেকে কে দিয়েছে, অফিসের মনে হয়, যাই হোক ভালোবেসে দিয়েছে। এটাকে ব্যবহার করা উচিত, যে যেভাবেই দিক না কেন ব্যবহার করতে হয়। খারাপ হলেও ভালো বলতে হয়, ভালো তো ভালো বলবই, খারাপকেও বরণ করে নিতে হয়। তা নয় তো আমরা সংসারে থাকবো কি করে? মহিলাদের অনেক সমস্যা, সেই সমস্যাগুলোকে পার হয়ে এগিয়ে যেতে হবে। এগোলেও পিছলেও নানা রকম ব্যাপার, জানেন তো? শ্লোকটা তো জানেন, ওটা আর বলবো ভিডিওতে, বলা উচিত না। ভদ্রসভ্য মানুষদের এগুলো মুখ দিয়ে বের করা উচিত না, ওই জন্যে বলি না। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, কুল নাই সীমানায় অকুল দরিয়ার প্রাণী, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, আমার ডুবাইলি রে, আমার ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। যদি এরকম নদীর ধারে বসে নৌকা যাচ্ছে আর একা একা বসে বসে বেশ গানটা গাইতে পারতাম, বা দেখতাম চুপচাপ যে গান গেয়ে যাচ্ছে মাঝিরা, আর নিজেরা চুপচাপ বসে আছি, কত সুন্দর একটা জায়গা বলুন তো, শান্ত পরিবেশ। আমার আবার এগুলো খুব ভালো লাগে, একা একা থাকবো, একা একা সেই জায়গাটা অনুভব করব, খুব ভাল লাগে আমার। বেশি জ্ঞানজাম আমার কোনো দিন ভালো লাগে না। হয়ে গেল আমটা কাটা, কথা বলতে বলতে। আর এই যে এটা ফেলে দেবো পরে। এখানে দেখুন ঝোলটা চলছে, এই যে মানে একটু কাদা কাদা হবে এটা, এই যে বলো। হ্যাঁ দাঁড়া, বেড়ালগুলোকে খুব বকতে হবে তো, মামাকে বল বেড়ালটাকে তাড়া করে নিয়ে নিচে নামতে বল। নিচে নেমে গেছে? আচ্ছা, এটা একটু 5 ফোড়ন, আমের চাটনিটাই দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমের চাটনিটা এবার হোক আস্তে আস্তে, এখানে সব রেখে দিই, আর ঝোলটা হোক আস্তে আস্তে করে।
এটা এই যে একটু মিষ্টি দিতে হবে ঝোলটায়, একটু গুড় বা যাই হোক দিয়ে দিই। এটায় আবার চাটনি দিতে হবে, চাটনিটায় না হলে হবে না। একটু গুড় দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক, একদম ধিমে তালে দেবো এটা, কেন নাহলে লাউটা সেদ্ধ হবে না। আর এটা কি দিয়ে চাপা দিই, এইটা দিয়ে চাপা দিই, দেখি আস্তে আস্তে এটাও হোক। হ্যাঁ তুমি কি করছো বলো? আমি এখন এই পেপার হাতটা দিয়ে খেলছি। তুমি দুষ্টুমি করছো বলো? আমি দুষ্টুমি করছি না। ও নাকি দুষ্টুমি করছে না, কি অবস্থা বুঝে দে, ও নাকি দুষ্টুমি করছে। আজকে ছুটি, শনিবার, আর চান টানগুলো করিয়ে দিলাম। গরমের সময় তো একটু চানটা করিয়ে দিলে একটু ভালো হয়, বাচ্চা তো বেশি দেরিতে চান করালে ঠান্ডা লেগে যায়। এই মুখে ওই আঠাটা দিও না, ঘা বেরোবে মা, দিও না দিও না দিও না সোনা মা আমার। এত গরম, এত কোথায় যে ঠান্ডা হবে বললো, একটুখানি ওয়েদারটা নাকি একটুখানি এ হবে, কোথায় বলুন তো? কিছুই না, যত সব। আমার তরকারি হয়ে গেছে, লাউ আলু আর একটু ছোলা ছিল একটু ভেজানো, আমি খাই মাঝে মধ্যে, ওই ছোলা একটু দিয়ে লাউ দিয়ে, আর বড়ি ছিল না একদম ঘরে, একদম বড়ি নেই। যে ভদ্রমহিলা হাতে করে বড়ি তৈরি করেন সে এখন করছে না বলে একটু অসুবিধে, গরমের সময় তো সবারই কষ্ট হয়, কি করবে বলুন, কিছু করার নেই। ওই জন্যে সে করতে পারিনি, ওই জন্যে আর কি বড়িটা মানে হাতে করা বড়ি পাইনি বলে আর না। আর ওই আটার বড়ি আমার একদম ভালো লাগে না, ওই কেনা যে বড়ি একদম ভালো লাগে না, আমাদের বাড়িতে কেউ খাবে না ওই বড়ি, ওই জন্যে আমাদের ওই বড়ি তো দিয়ে কিছুই হয় না। যদি ওই হাতে করা বড়ি পাওয়া যায় তাহলে ওই নিয়ে আসা হয়, আর নয়তো আনা হয় না। তা যাই হোক, এবারে ওই হলো ছোলা দিয়েই করে দিলাম, আর হচ্ছে আম ছেলে ওই দিল, সেই আমটা দিয়ে ঝোল করে দিয়েছি গুড় দিয়ে, চিনি দিইনি গুড় দিয়ে। আমি একটু খাবো, যতই আমার সুগার হোক একটু 1 চামচ অন্তত খাবো, ভালো লাগে না জানেন ভাত খেতে গরমের সময়, তাও জল ঢালা ভাত টাত এইসবগুলো খাচ্ছি, হ্যাঁ খেলে কি হবে, ভাল লাগে না। আর সন্ধ্যের দিকে একটু খিদে খিদে পায়, মুড়ি টুড়ি আর ভালো লাগে না একা একা বসে বসে খেতে, সবাই মিলে খেলাম একটা আলাদা জিনিস, আর কি বলুন তো একা একা বসে বসে মুড়ি খাওয়া ও ভালো লাগে। সবাই মিলে বেশ একটু মাখলাম। এ কি এসি চলছে, এগুলো রাখো। এখন দেখুন কলিং দিয়ে ও কাঁচের ওই এসির দরজা নাকি মুছছে, আমার কাজ করে দিচ্ছে, এদিকে এসি চলছে ওর জন্যে, এসিতে ওই দরজা খুলে দিয়ে ওই করছে। ও মা তুই চান করেছিস, ছেড়ে দে, আর নোংরা ঘাটিস না, কে কার কথা শোন। আর দেখবেন এসিতে একটু ঢুকে গেলে না কি ঘুম পেয়ে যায়, ক্লান্তি এসে যায়, কত কাজ পড়ে থাকে জানেন, কিন্তু মনে হয় যেন ভাল লাগছে না, একটু শুয়ে পড়ি, কিন্তু শুলে কি আর হয়, সংসারে অনেক কাজ থাকে, তা নয় তো বলবে কিছু কাজ করি না, বসে খাই। এই তো ব্যাপার মেয়েদের না, যতক্ষণ সংসারটাকে সুন্দর করে আপনি রাখতে পারবেন ততক্ষণ আপনার ভূমিকা, যতক্ষণ না রাখতে পারবেন ততক্ষণ আপনার কোনো ভূমিকা নেই। তাহলে আর কি বলবো, কিছু করার নেই। আর কি, তাহলে ব্লগটা দেখতে থাকুন। আমি জামা কাপড় কটা তুলে নিয়ে আসি, জামা কাপড়গুলো রোদ্দুরে রয়েছে, গরমে তুলে নিয়ে এসে ভাঁজ টাজগুলো করি, কাজগুলো সেরে রাখি। আরও গামলার মধ্যে জামা কাপড় রয়েছে, সেগুলো একটু তুলে ভাঁজ করে ঢুকিয়ে দিই, ভাঁজ করাই আছে,
ওগুলো এবার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবো, আর ভাল লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে জানো। আর মাথায় শ্যাম্পু করেছিলাম তো এখনও শুকোয়নি, চুলটা পুরো ভিজে। আর গরমে না কাজ করতে ইচ্ছে করছে না একদম, কিন্তু করতে হয়, কিছু করার নেই। এই দেখুন, ও নাকি ড্রেসিং টেবিল মুছবে, তাই জন্য ওর দাদার কোলে উঠেছে। এই দেখুন, এই দেখুন, হাত যাচ্ছে না তো, এই দেখুন হাত যাচ্ছে না বলে ওই যে কলেন দিয়ে, ওই দেখুন কি কল, দেখুন তার হাত দাও, তার দাও ভালো করে দেখায়। এই দেখুন, এই যে মুছছে, দাঁড়া আলোটা জ্বালি। এই যে দেখুন আপনারা, ওই যে ওখানে দাঁড়িয়ে ও মুছবে। দেখছেন আমাদের বাড়ির পাগলামি দেখুন। এই আরাম পাচ্ছে না, ভয় পাচ্ছে। ওরে হবে না, পারিস ওইটুকুটুকু আঙুলে। এবার মোচ, ভালো করে মোচ, ওপর দিকটা মোচ। ওই ধরে আছে দাদা, ধরে আছে, ওপরটা মোচ, ওপরটা মোচ। এইখানটা হয়নি মোচা, এই যে এই যে সাদা সাদা হয়ে আছে মোচ। আমার কাজগুলো করে দিচ্ছে। ওই দেখ, দেখো কি করছে। মোচো মোচো মোচো, বড় মা সঙ্গে পরে হচ্ছে মোচো। এখন মোচা হচ্ছে, দেখো দাদার কোলে উঠে ড্রেসিং টেবিল মুছছে। হয়ে গেছে, হয়ে গেছে। তুমি একটু মুছে দাও তো। দেখ দাদা উল্টে মুছে দিচ্ছে, দেখ মুখের লোমা ছিঁড়ে ফেললো। চল এবার না, চলো চলো চলো। কিসের ভয়? আর নেই, আর নেই, আর কলিংটা মা আর নষ্ট করো না, এবার যাও। ও কলিংটা আমার শেষ করে দিচ্ছে। কত দাম কলিংটা বলুন তো। ওই যে গোবিন্দ মা আবার কি এনেছে, এই যে কি এনেছো? লিচু। হ্যাঁ লিচু এনেছো, অনেক দাম তো এখন। ও ওদের গাছে তাড়াতাড়ি তুলে আঁকি বুঝতে পারো। বলে বাবারে কি আনন্দ। খারাপ বলে দেখতে গেছিল। ও আচ্ছা, বাবা উঠতে পারছে না বিছানা থেকে। তাই? পেটে পাথর পড়েছিল না, হ্যাঁ সে তো অপারেশন হয়েছিল। তাহলে তারপরে সেখানটা বলে ব্যথা হচ্ছে, জ্বর ওকে না খায়। দেখে নিও, পোকা থাকে অনেক সময় এক একটা লিচুতে ভেতরে, দেখে নাও। ঠিক আছে তো? দানা কামড়ে হয়েছে। আচ্ছা সে ঠিক আছে, মানে অনেক সময় অনেক লিচুতে পোকা থাকে সাদা সাদা। আমাদের গোবিন্দ মা ওকে খুব ভালোবাসে, আমাদেরও ভালোবাসে। তা ওই লিচু এনে দিয়েছে, লিচু খাচ্ছে। লিচুও খুব ভালোবাসে খেতে। ভালোবাসাটা কি বলুন তো, এইটা। মাম্মি খুলে দেবো? আচ্ছা দাঁড়া, খুলে দিয়ে কটা খাইয়ে দিই।